তো পঞ্চতরণী রাতে আর শক্তি হয়নি ভিডিও করার বা কিছু, এতটাই শরীর খারাপ করছিল, জ্বর হচ্ছিলো যে বলার নেই। এগুলো হচ্ছে টেন্ট, এই টেন্টে ছিলাম। এই যে চারাগুলো দেখাচ্ছি, এই অবস্থা, এইভাবে থাকতে হয়েছে। আর এইভাবে পরপর টেন্ট, এই টেন্টগুলোতে বেড আছে 750 টাকা করে। এখন এখান থেকে বেরাবো আমি বাবাকাও, এখান থেকে 6 কিলোমিটার। তো আমি এখানে স্নান করিনি, আমার সকাল থেকে জ্বর আছে গায়ে, তো এখানে স্নান করলাম না। এখান থেকে বাবাকে যাবো, ওখানে স্নান করার অপশান আছে, ওখানে গিয়ে ব্যাগ ফ্যাগ লকারে রেখে ওখানে স্নান করে নেবো। তা করতে জ্বরের ওষুধটা খেয়ে বেরাবো, তাহলে জ্বরটাও ততক্ষণে কমে যাবে। এখানেও স্নান করার অপশান আছে, বাকি যারা যাদের সাথে এসেছি বাকি টিম মেম্বারগুলো, ওরা এখানে স্নান টান করে বেড়াবে, কিন্তু আমি আর স্নান করে বেড়াচ্ছি না। জ্বরটা যদি না কমে স্নান করলে এখন অসুবিধা হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা এখানে, মোটামুটি টেম্পারেচার 7-8-এর দিকে, রাতের দিকে মাইনাসের কাছাকাছি গিয়েছিল। বাকি বাবাকে বেশ সামনে গিয়ে কথা হচ্ছে। তো এখন 8:21 বাজছে। পঞ্চতরণী থেকে আমরা এখন রওনা দিলাম, 6 কিলোমিটার। পুরো এদিকে সব ব্যস্ত। 6 কিলোমিটার যা পৌঁছে তারপরে বাবার দর্শন পাওয়া যাবে। তার আগে যেটা আগেই বললাম, ওখানে গিয়ে আমাকে একটু গরম জলে স্নান টান করতে হবে। এখন জ্বরের ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে বেড়ালাম, যেতে যেতে জ্বরটা নেমে যাবে। এখানে খুবই ঠান্ডা। এখান থেকে সার্ভিস দিচ্ছে পঞ্চতরণী হেলিপ্যাড। এটা এখান থেকে হেলিকপ্টারে বাবা ক্যাব যাওয়ার জন্য। আর এই হচ্ছে যেখানে আমরা ছিলাম। কেভ যাওয়ার জন্য এখানে অনেক পিট্টু ঘোড়া, চারদিকে ছড়াছড়ি। এখান থেকে 6 কিলোমিটার, তার মধ্যে 4 কিলোমিটার চড়াই আছে, যার জন্য এখানে এতটা ভিড়। চড়াই মুশকিল হয়ে যাচ্ছে ঘোড়া আর পিট্টুর জন্য। বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাবো। আর এগুলো ধস্ত বন্ধ করতে পাথর পড়তেই থাকে। এই হচ্ছে রাস্তা, খতরনাক রাস্তা। আর ঘোড়া বাঁধাতে অত্যাচার। বরফে এই অবস্থা। তবে এখনো এই যে এই থেকে গিয়ে ওই শেষ প্রান্তে এখনো ডাটা চড়াই বাকি আছে। আমার হাল খারাপ, ব্যাগের ওয়েট। মহাদেবের নাম নিয়ে এখন দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি। তো একটা কথা আছে না যে মজা মঞ্জিল কা নেই রাস্তে কা হে, তো হচ্ছে সেই রাস্তা। এই যে পুরোটাই পাথর পড়া এরিয়া। আমাকে এখনো এখান থেকে যেতে হবে ওই প্রান্তে। আর এ হচ্ছে আমার হাল, ব্যাগ সমেত। ধুলোময় এবং ঘোড়ায় ভরা রাস্তা। এই ধুলোময় আর ঘোড়ায় ভরা রাস্তা অতিক্রম করে এখন বাবা ক্যাবের সামনে যেতে হবে, অনেকটাই বাকি আছে। আমরা এতদিন দেখেছি ট্রাফিক জ্যাম, এখন দেখছি ঘোড়া জ্যাম। এই যে এই অবস্থা, এই হচ্ছে অবস্থা। ধুলো এরকম করে ঘোড়ার লাইন লেগে গেছে। আর এইভাবে এখন বসে আছি, কখন ঘোড়া জ্যাম ছাড়বে তারপরে এগোতে পারবো। এই হচ্ছে পঞ্চতরণী থেকে আসার রাস্তা, যেটাতে আমরা এসেছি।
এটা হচ্ছে বালতাল থেকে যেগুলো ঘোড়া আসছে, আর ওই দিক দিয়ে বালতাল থেকে যারা হেঁটে আসছে বা রিটার্ন করছে। আর অবশেষে মহাদেবের গুহার দর্শন। এই যে গুহা, আর একটুখানির অপেক্ষা। এদিকে বরফের দেওয়াল, এদিক দিয়ে হাঁটছি, বাট হাঁটার চক্করে আর উপরে রোদ থাকার জন্য গরম লাগছে ঠান্ডার বদলে। আর একটুখানি অপেক্ষা। এই যে বাবা ক্যাব, বাবা ক্যাবের আগে একটা জায়গা আছে, ওখানটা করে থেমে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে চেঞ্জ করে বাবা ক্যাবে নেবো। এইটুকু রাস্তাও মারাত্মক চড়াই। আর সব থেকে প্রবলেম হচ্ছে এত ঘোড়া পুরো জ্যাম হয়ে আছে, আর শরীর সাথ দিচ্ছে না। তার মধ্যে জ্বর আর লুজ মোশন, এই নিয়ে চলছি আমি। এটা হচ্ছে আজ ঘোরা পড়াও, এরপর থেকে আজ ঘোরা যেতে চাই না। আর এই যে সামনে বাবাকে ওইখানে পৌঁছাতে হবে। এই অবস্থা, এখন অনেকটা যাওয়ার আছে। অবশেষে পৌঁছে গেলাম বাবা ক্যাফে। বাবা ক্যাফের নিচে স্নান করার জায়গা আছে। 100 টাকা এক বালতি গরম জল নিয়ে স্নান সেরে ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম বাবার কাছে, বাবার দর্শনে। জয় বাবা, আবার ফানি। তো এটা হচ্ছে বাবা কেভ, দর্শন করা হয়ে গেছে। তো এটা হচ্ছে বাবা কেভ, ফাইনালি অমরনাথ মহাদেবের দর্শন হয়ে গেছে। অনেকটাই বিলীন হয়ে গেছে, সামান্য একটুখানি ছিল। দর্শন হওয়ার পর এখন আমরা বালতালে নামবো। তো বালতালের রাস্তা হচ্ছে এটা। দর্শন করার পর এখন বালতাল হয়ে নিচে নামার জন্য এখন বাজছে 5টা, মোটামুটি 5-6 ঘন্টা লাগার কথা। যেটুকু জ্বর এসেছিলো, জ্বরটা এখন নেমে গিয়েছে। আশা করি আর জ্বরটা যদি না আসে তাহলে আমি হেঁটেই ঠিকঠাক নামতে পারবো। এই হচ্ছে রাস্তা। তো এখন ফাইনালি আর একটা স্বপ্ন পূরণ সম্পূর্ণ হলো, অমরনাথ মহাদেবের দর্শন। আর ওখানে গিয়ে ওই পায়রাটা দেখা পাওয়া গেছিলো, দুটো পায়রা জায়গায় বসেছিল। আর আমি যে টাইমে যাই তার একটু পরেই আরতি শুরু হয়েছিল। সৌভাগ্যক্রমে সেই আরতি দেখার সৌভাগ্য হয়। মানে মহাদেবের কৃপা থাকলে সব কিছুই সম্ভব হয়। সকাল থেকে লুজ মোশন, মারাত্মক লেভেলের জ্বর, সেই সব কমপ্লিট করেও অবশেষে সুস্থভাবে দর্শন করে এখন সুস্থভাবেই নামছি। এই যে তো এই হচ্ছে বাবাকে দর্শন কমপ্লিট। আগে বলেছিলাম এবার ফেরার পালা। এটা হচ্ছে ভিউ। এবার দর্শন সেরে এখন আমার ফেরার পালা। বালতাল হয়ে নামবো, এটা বালতালের রাস্তা। সামনে এত সুন্দর ভিউ। কুড় আছে না, পথে দেখা এই সুন্দর কিউট ছোট পাহাড়ি কাঠবিড়ালিকে। ও খেয়ে বেড়াচ্ছে, কি খেতে চাইছো? বালতালের চড়া এখানে ট্রাফিক জ্যাম লেগে গেছে মনে হচ্ছে, অনেকটাই চওড়াই। এরপরে কালীমাতা টপ আছে, কেন ন্যারো রাস্তা, তার জন্য এই অবস্থা। মা কালী, ওই যে উপরে মা কালী, মা কালী টপ। বালতাল পথে নামতে নামতে অলরেডি অন্ধকার হয়ে গেছে, 1:30 বাজছে। চারদিকে ভেবে আলো, আর শরীর তো সাথে দিচ্ছে না। যাই হোক, ছিল ভান্ডারাতে একটু খাবার খেয়ে আবার একটা জ্বরের ওষুধ খেয়ে নিলাম। এখনো 5-6 কিলোমিটার নামতে হবে। 5-6 কিলোমিটার নামতে হবে। বিশাল ঠান্ডা, পাহাড়ি পথে 5-6 কিলোমিটার নামা মানে অনেকটাই। আমার যা মনে হচ্ছে নামতে নামতে 11টা 11:30 হয়ে যাবে। আছে
মোটামুটি 11টা 11:30 তো বাজবেই নামতে। তো এখন বাজছে 9:57। এখনও আমরা নিচে নামতে পারিনি, বানিহালে নামার জন্য টেক করছি। এরকম রাস্তা, রাতের বেলা পাশ থেকে নদী যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। অবস্থা শোচনীয়, যা মনে হচ্ছে বালতাল নামতে নামতে 12টা 12:30 বেজে যেতে পারে। তাহলে এখান থেকে এখনও 5 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর নিচেই নামার আছে। কিন্তু এই অবস্থা, কেলিয়ে ক্যালেন্ডার হয়ে গেছি। এই হচ্ছে সিচুয়েশন, অবস্থা খারাপ। কতক্ষণে নিচে নামে বিছনায় উল্টে যাব সেই অপেক্ষায়। হাল শোচনীয়। এই যে সাথে টেকিং পাত্রা দিয়ে গেছে, বাকিরা সব ডিভাইডেড হয়ে গেছে, কেউ এখনো নামতে পারেনি। ম্যাক্সিমামই ওপরে আছে, আগে পরে নিচে এইভাবে। তো সবারই নিচে নামতে নামতে 2টো বেজে যেতে পারে। এখন নেক্সট চড়াই হচ্ছে এই অবস্থা। হচ্ছে নেক্সট চড়াই। এতদিন দার্জিলিং কালিম্পংয়ের রাস্তায়, এরকম রাস্তায় বাইক চালিয়েছিল, এখন ট্রেকিং করো। আর তার মধ্যে হচ্ছে এই যে ইনাদের অত্যাচার, এদের অত্যাচারে বাকিটা ইতিহাস হয়ে যাচ্ছে। ধাক্কা মেরে মেরে চলেই যাচ্ছে। এই হচ্ছে, এখন নামতে হবে, টেকে ব্রেক। এখন বাজছে 11:19। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রাস্তা। এখন আমরা বালতাল পৌঁছাতে পারিনি, ট্রেকিং চলছে। আমার ট্রেকিং পাতলার অলরেডি নেতিয়ে গেছে, বলছে এখানেই ঘুমিয়ে পড়বো। এই অবস্থা রাস্তার, কতক্ষণে বালতাল পৌঁছাবো এখনো বুঝতে পারছি না। ভাবছিলাম হয়তো 12টার সময় পৌঁছে যাব, কিন্তু এখন মনে হচ্ছে 12টাতেও পৌঁছাতে পারবো না। বাকি সব কখন কে পৌঁছাবে কিছু বুঝতে পারছি না, শুধু হেঁটেই যাচ্ছি। আর আমার তো ব্যাগ সব সময় 15 থেকে 20 কেজি ওয়েট থাকেই, সেই নিয়ে চলতে আমি আরও ইতিহাস। চলতে চলো হর হর মহাদেব, কেটে চলো। এই যে দূরে লাইট দেখা যাচ্ছে, এখান থেকে নেমে এসেছি। এখন বাজছে 12:41, এখনো নামতে পারিনি। এই হচ্ছে রাস্তা বালতালের, এখনো নামতে পারিনি। 1:45 বাজছে, এখনো 3 কিলোমিটার বাকি আছে। আর এখানে একটু চড়াই আছে, তো গেলে হাল খারাপ প্রচণ্ডই। যেতে চড়াই। তো ফাইনালি নেমে আসতে পেরেছি। বাসছে এখন 12:57, বেস ক্যাম্প নেমে এসেছি। তো নিচে নেমে গিয়েছি বেস ক্যাম্পে। এখান থেকে এবার আমাকে টেন্টে যেতে হবে। আমাদেরকে ইস্যু করা হয়েছিল যাত্রার জন্য, সেই আইডি কার্ডটা এখানে জমা নিয়ে নেওয়া হলো। যেহেতু যাত্রা শেষ, তাই কার্ড জমা নিয়ে নিয়েছি। এখন নেমে গিয়েছি, বাসছে 1টার কাছাকাছি। এবার এখান থেকে আমি পৌঁছাবো, আমাদের টেন্ট নেওয়া আছে সেখানে। অবস্থা খারাপ, টেন্টে পৌঁছিয়ে আর কিছু হাল থাকবে না, উল্টে যাবো পুরো বিছনায়।